ফেসবুক পেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক যে ফেসবুক ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রথমবার আসবেই। আমি যখন শুরু করেছিলাম আমার মধ্যেও কিন্তু এই ভাবনাটা এসেছিল। পরবর্তী সময় আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেকটা বোঝার চেষ্টা করেছি এবং পরে আমি যেই জিনিসটা বুঝতে পেরেছি আজকের এই ভিডিওতে আমি সেটা শেয়ার করব। কারণ আপনাদের ক্ষেত্রে পেজ ভালো হবে নাকি প্রোফাইল ভালো হবে সেটা আজকের এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন। এবং ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে ইনকাম বেশি হয় নাকি পেজের ক্ষেত্রে ইনকাম বেশি হয় সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও ফেসবুক পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে শেয়ার করব। অনুরোধ করব আপনারা ভিডিওটা যাতে সম্পূর্ণ দেখেন। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। একটা ফেসবুক পেজ এবং একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রধান যে পার্থক্যটা থাকে সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কি হয় যে আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং সেই ফ্রেন্ড আমাদের লিস্টে জমতে থাকে এবং পরবর্তী সময়ে যখন সেটা আমরা প্রফেশনাল মোড অন করি তখন সেই ফ্রেন্ডগুলোই কিন্তু আমাদের ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। এই ক্ষেত্রে কি হয়, আমরা যখন সেই প্রোফাইলের মধ্যে ফটো আপলোড করি বা ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে আমাদের যে ফ্রেন্ড রয়েছে তাদের কাছে কিন্তু সেগুলোকে সাজেস্ট করা হয়। এবার এখানে একটা সমস্যা দেখা দেয়, যেই ফ্রেন্ডগুলো আমরা তৈরি করেছি বা আমাদেরকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাদের ফ্রেন্ড হয়েছে তারা যদি আমাদের সেই ফটো বা ভিডিওকে পছন্দ না করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে রিচ রয়েছে সেটা কিন্তু স্টার্টিং ফেসেই অনেকটাই ডাউন হয়ে যায়। কিন্তু আমরা যদি পেজের ক্ষেত্রে দেখি, পেজের শুরুর দিকে কিন্তু কোনো ফলোয়ার বা কোনো কিছুই কিন্তু থাকে না, কিন্তু আমরা যখন শুরু করি কন্টিনিউয়াসলি ভিডিও বা ফটো আপলোড করি তখন অর্গানিকভাবে কিন্তু আমাদের কাছে ফলোয়ার আসে। এই যে অর্গানিক ফলোয়ারগুলো আসে তারা কিন্তু আমরা যেই কন্টেন্ট তৈরি করছি সেটাকে পছন্দ করে বলেই আসে এবং পরবর্তীতে আমরা যখন অন্য কোনো কন্টেন্ট পোস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু তারা সেগুলোকে পছন্দ করে এবং লাইক করে এবং পরবর্তী সময়ে আমাদের যে কন্টেন্ট রয়েছে তার রিচও অনেকটা বেড়ে যায় এবং ভাইরাল হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেটা তৈরি করা হয়েছে ইউজারদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, যেখানে আমরা আমাদের যে ব্যক্তিগত সময় রয়েছে, যেখানে কোথাও আমরা ঘুরতে গেলে ফটো পোস্ট করছি বা যাবতীয় পার্সোনাল যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রোফাইলের মাধ্যমে শেয়ার করে থাকি। আর পেজ যে রয়েছে, পেজ কিন্তু বিজনেস পারপোসে তৈরি করা হয়েছে। একটা পেজের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। একটা পেজের মাধ্যমে আপনি যে কোনো ব্যবসা কিন্তু চালাতে পারেন। একটা পেজের মাধ্যমে আপনি যদি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা পেজের মাধ্যমে অনেক বড় একটা ওয়াইড অডিয়েন্স বেস তৈরি করতে পারবেন এবং আপনি পেজের মাধ্যমে যে অ্যাড রয়েছে সেটাও রান করতে পারবেন। এবার আপনাদেরকে বলবো পেজ বা প্রোফাইলের সুবিধা এবং অসুবিধা। একটা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে কি হয়, আপনি যে প্রোফাইলটা তৈরি করেছেন তার লগ ইন পাসওয়ার্ড কিন্তু আপনি যে কাউকে দিতে পারবেন না। যে আপনি যদি কাউকে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, সে চাইলেই কিন্তু আপনার ক্ষতি করতে পারবে বা আপনার যেসব ডেটাগুলো রয়েছে সেগুলো যে কোনো মুহূর্তে লিক হয়ে যেতে পারে। যে আপনি কারোর সাথে মেসেজ করছেন সেটাও কিন্তু সে দেখে নিতে পারে। কিন্তু আপনার কাছে যদি পেজ থাকে তাহলে আপনি কিন্তু অন্য কাউকে অ্যাডমিন বা তাকে আপনি এডিটর এক্সেস বা আপনি তাকে আরও অনেক রকম এক্সেস রয়েছে সেগুলো দিতে পারবেন। মানে পেজের ওনার আপনার কাছেই থাকবে, অন্য কাউকে দিয়ে আপনি সেই পেজের মধ্যে কিন্তু কাজবাজ করাতে পারবেন। তো এক্সেসের ক্ষেত্রে কিন্তু পেজ অনেকটাই সুবিধা দেয়, প্রোফাইল কিন্তু এই সুবিধাটা আমাদেরকে কখনোই দেয় না। তাছাড়াও আরেকটা যে ব্যাপার রয়েছে, আপনি যদি একটা ফেসবুক পেজের মধ্যে যখন কাজবাজ শুরু করবেন শুরুর দিকে দেখবেন আমরা তো অনেক কিছু জানি না, অনেক সময় অনেক ভুল হয়ে যায়। দেখা গেল একটা কোনো কন্টেন্ট আমরা পাবলিশ করলাম, সেই কন্টেন্টের কারণে আমাদের যে প্রোফাইল রয়েছে তার মধ্যে একটা ভায়োলেশন চলে আসলো। প্রোফাইলে আসলে কি হবে, আপনাদেরকে পরবর্তী সময়ে সেই প্রোফাইলে যদি আপনারা সেই ইস্যুটাকে তুলে দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই প্রোফাইলটাকেই পরিত্যাগ করতে হবে। আর আপনার যদি পেজ হয়, পেজ ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাচ্ছেন যে এই পেজটা একটা কোনো ইস্যু চলে আসলো, এই প্রবলেম হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি নতুন পেজ খুলে কিন্তু আবার ব্যবহার করতে পারবেন। প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হবে না। পেজের ক্ষেত্রে আরেকটা যে ব্যাপার হয়, যখন আপনি কোনো কন্টেন্ট পেজে পোস্ট করবেন সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে সেটা একটা প্রফেশনাল ভাব হবে। ফেসবুক ভাবে এটা একটা প্রফেশনাল ক্রিয়েটর কাজ করেছে এবং আপনার যে রিচ রয়েছে সেটা কিন্তু ফেসবুক অনেকটাই বেশি দেবে। তাছাড়াও আপনারা যে মেটা বিজনেস রয়েছে সেখান থেকে পেজের অনেক কিছু জিনিস আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনারা চাইলে পেজের যে ডিটেলস রয়েছে সেগুলোকে একটা একটা করে কিন্তু দেখতে পাবেন এবং তাদের যে ইনসাইট রয়েছে সেগুলোকে ভালো করে অপটিমাইজ করতে পারবেন। প্রোফাইলের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই লিমিটেড থাকে, যে ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়। এবার আমরা চলে আসি সরাসরি রিচ আর ইনকাম নিয়ে। দেখুন, আমরা যেহেতু এই যে প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের ইনকামটা কিন্তু খুবই জরুরি। এই ক্ষেত্রে আপনারা যদি পেজ থেকে কাজ করেন সেই ক্ষেত্রে ইনকামের যে চান্সটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি হয়, কারণ পেজের যে অডিয়েন্স ধারণ করার যে ক্ষমতাটা রয়েছে সেটা অনেকটাই বেশি থাকে। প্রোফাইলের ক্ষেত্রে যে ইনকাম হয় না আমি সেটা বলবো না, একটা লিমিটেড টাইম পর্যন্ত প্রোফাইল থেকে ইনকাম করা যায়, কিন্তু তার অনেক গুণ বেশি কিন্তু পেজ থেকে ইনকাম হয়। যেহেতু ইনকাম বেশি হয় তার প্রধান কারণই হচ্ছে কিন্তু ভিউজ এবং রিচও কিন্তু পেজে সব থেকে বেশি আসে। প্রোফাইলে যে আসে না সেটাও বলবো না, প্রোফাইলে একটা লিমিটেড আসে, কিন্তু
পেজের ক্ষেত্রে সেটা অনেকটাই ওয়াইড হয়ে থাকে। ওভারঅল যদি আমরা দেখি পেজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই বেশি সুবিধা পাচ্ছি। তো আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই পেজ ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।